প্রধানমন্ত্রীর অগ্রাধিকার পাওয়া চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় প্রকল্প বে টার্মিনাল নির্মাণে আবুধাবির সাথে সমঝোতা স্মারক সই হয়েছে। বিকেলে রাজধানী গুলশানে একটি হোটেলে এই সমঝোতা স্মারক সই হয়। এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, টার্মিনাল নির্মিত হলে চট্টগ্রাম বন্দরে আসতে পণ্যবাহী জাহাজকে জোয়ার ভাটার জন্য অপেক্ষা করতে হবে না। এর মাধ্যমে অনন্য উচ্চতায় আসীন হবে চট্টগ্রাম বন্দর। আর সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত জানান, এর ফলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরকে আরও আধুনিকায়ন করার লক্ষ্যে রাজধানীর গুলশানের একটি হোটেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে আবুধাবি বন্দর গ্রুপের বে টার্মিনাল প্রকল্পের মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরাল মোহাম্মদ সোহেল ও আবুধাবি পোর্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ আল মাজরুই। এ সময় বাংলাদেশে নিয়োজিত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলেন, এ টার্মিনাল নির্মাণ হলে দুদেশের সম্পর্কই বৃদ্ধি পাবে না, অর্থনৈতিকভাবেও উপকৃত হবে দুদেশ। It's a very important signing ceremony today, and that's how we are strengthening our relationship in economic sector. অনুষ্ঠানের প্রধান অতিথি নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, বে টার্মিনাল চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বৃদ্ধি করবে। বে টার্মিনাল প্রতিষ্ঠিত হলে আর জোয়ার ভাটার জন্য অপেক্ষা করতে হবে না, 24 ঘন্টা আমাদের জাহাজ আসা যাওয়া করবে। এর মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দর অন্য ধরনের একটি উচ্চতায় চলে যাবে। বে টার্মিনাল শুধু চট্টগ্রাম বন্দর নয়, দেশের জন্য একটি বড় মাইলফলক বলেও জানান খালিদ মাহমুদ চৌধুরী। যে সমুদ্র পরিবহনের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত চালু হবে। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।